হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচারে আমরা কথা বলবো আমাদের ইনভেন্টরি রেকর্ডিংয়ের জার্নাল এন্ট্রিগুলো নিয়ে। অ্যান্ড আরও ফোকাস দিয়ে দেখব যে ইনভেন্টরি রিলেটেড জার্নাল এন্ট্রি দেওয়ার সময় আমাদের যে পারপেচুয়াল অ্যান্ড পিরিয়ডিক দুইটা মেথড আছে, এদের মধ্যে ডিফারেন্সগুলো কোথায় হয়ে থাকে। সো বিফোর দ্যাট আমরা একটু আমাদের ইনিশিয়াল ডিসকাশনে চলে যাই। ফার্স্ট পেজে যেমনটা আমরা অলরেডি জেনেছি যে পিরিয়ডিক সিস্টেমকে পিরিয়ডিক সিস্টেম এই জন্য বলা হয় কারণ আমাদের হাতে কত ইনভেন্টরি আছে বা ইনভেন্টরি কাউন্ট কত সেটা আমরা শুধু একবারই অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড গিয়ে জানতে পারি। কিভাবে জানতে পারি? যখন অ্যাকচুয়ালি আমরা আমাদের ইনভেন্টরির ফিজিক্যাল কাউন্ট সেটাকে পারফর্ম করি তখনই জানতে পারি। এছাড়া আমরা জানতে পারি না, কারণ আমাদের ইনভেন্টরির আপডেটগুলো রিয়েল টাইমে পিরিয়ডিক সিস্টেমে ট্র্যাক করা হয় না। অন্যদিকে পারপেচুয়াল সিস্টেমকে আমরা পারপেচুয়াল বলছি বা কন্টিনিউয়াস বলছি এই জন্য কারণ এখানে আমাদের হাতে কত ইনভেন্টরি আছে বা ইনভেন্টরি কাউন্ট সেটা আমরা কিন্তু রিয়েল টাইমে ট্র্যাক করি। ইন আদার ওয়ার্ডস, আমরা সেটাকে আফটার এভরি পারচেজ অ্যান্ড এভরি সেল ট্র্যাক করে থাকি। সেটা কিভাবে পসিবল এটাও আমরা আগে ডিসকাস করেছি। ফর এক্সাম্পল, আমাদের সুপার শপগুলোতে একটা বারকোড ইউজ করা হয়। তো রিয়েল টাইমে যখন ইনভেন্টরি ঢুকে তখন এটাকে ইনপুট হিসেবে ইনভেন্টরি ইনক্রিজ হিসেবে দেখানো হয়। আবার যখন রিয়েল টাইমে আমার ইনভেন্টরি সেল হয়ে যায় তখন এটাকে আউটপুট হিসেবে বা ডিক্রিজ হিসেবে দেখানো হয়। ওকে, সো এই দুটো হচ্ছে আমাদের পিরিয়ডিক আর পারপেচুয়াল সিস্টেমের সিম্পল কনসেপ্ট আর বেসিক ডেফিনিশন। আমরা এখন এই কনসেপ্টকে মাথায় রেখে ডিরেক্ট আমাদের জার্নাল এন্ট্রিতে চলে যাচ্ছি। অ্যান্ড জার্নাল এন্ট্রি এক্সপ্লেনেশন শুরু করার আগে জাস্ট মাথায় রাখবেন আমাদের এই দুইটা মেথড যে আমরা দেখব ইনভেন্টরির ক্ষেত্রে, সেখানে জাস্ট কয়েকটা ট্রানজ্যাকশন টাইপ আছে। তো প্রথমত আমাদের ট্রানজ্যাকশন টাইপ অরিজিনালি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারচেজ অ্যান্ড আরেকটা হচ্ছে এখানে নিচে গিয়ে দেখেন সেলস। ওকে, আমরা তাহলে পারচেজ আর সেল এই দুইটা সিম্পল সিচুয়েশনের জন্য পারপেচুয়াল অ্যান্ড পিরিয়ডিক মেথডে জার্নাল এন্ট্রিজ দেখব। অ্যান্ড পারপেচুয়াল মেথড অ্যান্ড পিরিয়ডিক মেথডে আমরা যেহেতু পারচেজ অ্যান্ড সেলস টাইপের জার্নাল এন্ট্রি দেখছি, এই জন্য এদের সাথে কিন্তু রিলেটেড যে আইটেম আছে, পারচেজের সাথে পারচেজ রিটার্নস আছে অ্যান্ড পারচেজ ডিসকাউন্টস আছে, যেগুলো হচ্ছে পারচেজের কন্ট্রা। ওকে, একইভাবে সেলসের সাথে আমাদের সেলস রিটার্নস আছে আর সেলস ডিসকাউন্ট আছে, যে দুটো হচ্ছে সেলসের কন্ট্রা। অ্যান্ড সাথে এক্সট্রা আরেকটা আইটেম আছে পারচেজের সাথে, আমরা দেখতে পাচ্ছি পারচেজ রিলেটেড ফ্রেট কস্ট আছে বা ট্রান্সপোর্টেশন কস্ট আছে। অ্যান্ড সিমিলারলি সেলসের সাথে আমাদের সেলস রিলেটেড ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো ইন আদার ওয়ার্ডস আমাদের অ্যাকচুয়ালি আমরা এখানে ফোকাস দিয়ে দেখব পারচেজ, পারচেজ রিটার্নস, পারচেজ ডিসকাউন্ট অ্যান্ড পারচেজ ফ্রেট কস্ট, চারটা পারচেজ রিলেটেড আইটেম। সাথে আমরা দেখব সেলস, সেলস রিটার্নস, সেলস ডিসকাউন্ট অ্যান্ড সেলস ফ্রেট কস্ট, চারটা সেলস রিলেটেড আইটেম। তো এই চারটা পারচেজ অ্যান্ড চারটা সেলস রিলেটেড আইটেম যেটা, এদের জার্নাল এন্ট্রিগুলো আমরা বোথ পারপেচুয়াল, ওকে, বোথ পারপেচুয়াল অ্যান্ড পিরিয়ডিক মেথড, দুই মেথডে আমরা দেখব। অ্যান্ড ফাইনালি এখানে অলরেডি কিছু ইয়েলো মার্ক আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে, জার্নাল এন্ট্রিগুলোর ভেতরে। এই ইয়েলো মার্কগুলো হচ্ছে বেসিকলি এরিয়াস অফ ডিফারেন্স। এরিয়াস অফ ডিফারেন্স মিন্স যেখানে যেখানে আমার পার্থক্য হবে সেখানেই মূলত ইয়েলো মার্ক করা আছে, আর যেগুলো ইয়েলো মার্ক করা নাই ভেতরে জার্নাল এন্ট্রিগুলোতে, সেগুলো আমাদের পারপেচুয়াল আর পিরিয়ডিক বোথ মেথডেই কিন্তু সেম অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা হচ্ছে পারপেচুয়াল মেথড দিয়ে শুরু করতে পারি। অ্যান্ড পারপেচুয়াল মেথডে আমি পারচেজ রিলেটেড ট্রানজ্যাকশনে সবার আগে জুম করে নিচ্ছি। সো এখানে আমরা খেয়াল করে একটু দেখি, যখন আমরা ইনভেন্টরি পারচেজ করছি তখন ইনভেন্টরি কাউন্ট আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট? ইনভেন্টরি পারচেজ করছি, ইনভেন্টরি আমাদের বেড়ে যাচ্ছে। এটাকে আমরা চ্যাপ্টার 1, 2, 3-তে সাপ্লাইজ পারচেজ করা হয় যখন, তখন সাপ্লাইজ বেড়ে যায়, কারণ সাপ্লাইজ আমার কারেন্ট অ্যাসেট, অ্যান্ড সাপ্লাইজ বেড়ে গেলে অ্যাসেট ইনক্রিজ হয়, অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট হয়। সো একই লজিক অ্যাপ্লাই করে এখানে দেখেন, ইনভেন্টরি যখন আমরা পারচেজ করছি ইনভেন্টরি বেড়ে যাচ্ছে অ্যান্ড ইনভেন্টরি ডেবিট হয়ে যাচ্ছে। অ্যান্ড সাথে আমরা ইতোমধ্যে জেনেছি যে আমাদের ইন জেনারেল পারচেজ অ্যান্ড সেল প্রিলিমিনারি বা প্রাথমিকভাবে আসলে অন অ্যাকাউন্ট বা ধারে হয়ে থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যখন পারচেজ করছি ইনভেন্টরি,
পারচেজ করার পর কিন্তু আমরা অন স্পট বা সাথে সাথে ক্যাশ পে করছি না, ক্যাশ পরে পে করা হবে, দ্যাট ইজ ফিউচারে আমাদের পে করতে হবে। সো ফিউচারে যেটা পে করা হবে সেটাই হয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল। অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল আমার লায়াবিলিটি যেহেতু ইনক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ হওয়ার কারণে ক্রেডিট হয়ে যাচ্ছে। সো যখনই আমরা দেখব যে ইনভেন্টরি পারপেচুয়াল মেথডে পারচেজ করা হচ্ছে, তখনই ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, ডেবিট হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু সাথে সাথে ক্যাশ পে করছি না, ফিউচারে পে করব, দ্যাটস ওয়াই অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি বেড়ে যাচ্ছে অ্যান্ড ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, প্রিটি সিম্পল আই বিলিভ। নেক্সটে এসে আমরা দেখব পারচেজ রিটার্ন যখন আমরা রেকর্ড করব তখন পারচেজের অপোজিট ইফেক্টটা পড়বে, রাইট? পারচেজ করার কারণে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনভেন্টরি কাউন্ট এখানে বেড়ে যাচ্ছে, ডেবিট হয়ে যাচ্ছে, সো পারচেজ রিটার্ন যখন করে দিব আমাদের স্টক থেকে ইনভেন্টরি চলে যাবে বা ইনভেন্টরি ডিক্রিজ হয়ে যাবে, দ্যাটস ওয়াই ইনভেন্টরি খেয়াল করে দেখেন ক্রেডিট হয়ে যাচ্ছে। অ্যান্ড পারচেজ করার কারণে আমার এখানে পেয়েবলটা বেড়ে গিয়েছিল, ইফ ইউ রিমেম্বার, ফিউচারে আমার পে করতে হবে, তাই আমাকে যে সেল করছে তার ক্লেম বেড়ে যাচ্ছে। সো এখন এসে আমরা যেহেতু পারচেজ রিটার্ন করে দিচ্ছি বা ইনভেন্টরি রিটার্ন করে দিচ্ছি, আমাদের যে ক্লেম ছিল সেটা কমে যাবে। ইন আদার ওয়ার্ডস আমাদের পেয়েবল বা লায়াবিলিটি ছিল সেটা কমে যাবে, অ্যান্ড লায়াবিলিটি কমে যাওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা এখানে ডেবিট করে দিচ্ছি। অ্যান্ড সিম্পলি যদি আমরা সামারাইজ করি, আমাদের পারচেজ রিটার্ন হচ্ছে পারচেজের ঠিক অপোজিট। সো পারচেজে যেমনটা আমাদের ইনভেন্টরি ডেবিট অ্যান্ড পেয়েবল ক্রেডিট ছিল, পারচেজ রিটার্নে এসে আমাদের পেয়েবল ডেবিট অ্যান্ড ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা আমাদের পারচেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউয়েন্সেস গেল। নেক্সটে আমরা পারচেজ ডিসকাউন্ট নিয়ে কথা বলি। রিমেম্বার, আমরা যখন ডিসকাউন্টের ব্যাপারে লাস্ট ক্লাসে পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে ডিসকাউন্টগুলো অ্যাভেলেবল হয় যখন আমাদের ট্রানজ্যাকশনগুলো অন অ্যাকাউন্ট বা ধারে হয়। পারচেজ অ্যান্ড সেল ট্রানজ্যাকশনগুলো যখন অন অ্যাকাউন্ট বা ধারে হয় তখনই ডিসকাউন্ট অ্যাভেল করা যায়। ওকে, তো এক্ষেত্রে এখন দেখেন আমাদের আরেকটা কন্ডিশন আমরা পড়েছিলাম যে ডিসকাউন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা লিমিটেড বা সার্টেন টাইমের মধ্যে আমাকে ক্যাশ পে করে দিতে হবে, রাইট? সো যখনই এখানে বলা থাকবে পারচেজ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, ওকে, পারচেজ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, ইট মিনস আপনি যখন পারচেজ করছেন অ্যান্ড সেটার উপরে কিছু টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বা কম পে করছেন, তখন কন্ডিশনটা হচ্ছে আপনি এই টাকাটা উইদিন দ্য গিভেন পিরিয়ড ক্যাশে পে করে দিচ্ছেন। সো ডিসকাউন্ট পাওয়ার প্রিকন্ডিশন হচ্ছে আপনি ধারে যে আপনার অ্যাকাউন্টস পেয়েবল এখানে ছিল সেটাকে এখন এসে পে করে দিবেন, অ্যান্ড পে করে দেওয়ার কারণে গিয়ে আপনি ডিসকাউন্টটা পাবেন। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখেন, যখন আমরা পারচেজ করেছিলাম তখন কিন্তু অ্যাকাউন্টস পেয়েবলটা আমাদের ক্রেডিট হয়। ওকে, যখন আমরা পারচেজ করেছিলাম তখন অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট হয় বা ইনক্রিজ হয়ে যায়। অ্যান্ড এখন আমরা গিয়ে কি করব, এই পারচেজের জন্য কিন্তু পেমেন্টটা করে দিব। ওকে, এই পারচেজের জন্য পেমেন্টটা আমরা করে দিব, অ্যান্ড দ্যাটস ওয়াই পেমেন্ট করার কারণে কিন্তু আমাদের লায়াবিলিটি বা পেয়েবল যেটা ছিল সেটা আমাদের কমে যাবে বা রিডিউস হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা ডেবিট হয়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস আমার লায়াবিলিটি কমে যাচ্ছে বা এক্সটিংগুইশ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমরা ডেবিট করেছি। ওকে, অ্যান্ড আফটার দ্যাট আমরা যেই ক্যাশ টাকা সেলারকে পে করে দিচ্ছি, সেই ক্যাশ অবশ্যই আমার অ্যাসেট, ক্যাশ পকেট থেকে চলে যাচ্ছে বা বিজনেস থেকে চলে যাচ্ছে, সো অ্যাসেট কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই ক্যাশ হচ্ছে আমাদের এখানে ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা যখন লাস্ট থিওরিটিক্যাল ক্লাসে পড়েছিলাম যে যখনই পারচেজ ডিসকাউন্ট পাওয়া যায় এটাকে বেসিকলি আমরা কিন্তু আমাদের রিডাকশন ইন দ্য কস্ট অফ ইনভেন্টরি চিন্তা করি, তাই না? মনে আছে তো আমাদের সেই ওয়ালেটের এক্সাম্পলটা, যে আমরা যখন ওয়ালেট কিনছি 2000 টাকা দিয়ে, বাট সেলার যখন আমাকে 10% ডিসকাউন্ট পরে দিচ্ছে ক্যাশ পে করার সময়, তখন গিয়ে সাপোজ 200 টাকার ডিসকাউন্ট পাওয়ার কারণে আমার আলটিমেটলি পে করা লাগছে 1800। ওকে, সো কস্ট অফ দ্য ওয়ালেট হয়ে যাচ্ছে 1800, নট 2000, নট 2000। দ্যাটস ওয়াই আমরা যে 200 ডিসকাউন্ট পাচ্ছি বা রিডাকশন হচ্ছে আমাদের ক্যাশ পেমেন্টে, সেটাকে আমরা কস্ট অফ ইনভেন্টরি কমে যাচ্ছে এভাবে চিন্তা করতে পারি।
ওকে, সো পারচেজ ডিসকাউন্ট বেসিক্যালি যেটা করে আমার ইনভেন্টরির যে কস্ট সেটাকে কমায় দেয়, অ্যান্ড ইনভেন্টরি কস্ট কমিয়ে দেওয়ার কারণে আমাদের ইভেনচুয়ালি এখানে খেয়াল করে দেখেন ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, সো পারচেজ ডিসকাউন্টকে আমি যদি আবার বলি এখানে ঘটনাগুলো কি কি হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে পারচেজ ডিসকাউন্ট অ্যাভেইল করার জন্য কিন্তু ক্যাশ পে করতে হবে উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড, তাহলে আপনি ডিসকাউন্ট অ্যাভেইল করতে পারবেন। সো যখনই আপনি এখানে ক্যাশ পে করবেন খেয়াল করে দেখেন ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে, রাইট, ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে। অ্যান্ড নেক্সট, আমরা যেহেতু ক্যাশ পে করে দিচ্ছি আমাদের যে লায়াবিলিটি বা পেয়েবল সেটা পে হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই লায়াবিলিটি কমে যাওয়ার কারণে অ্যাকাউন্টস পেয়েবলটা আমার ডেবিট হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু ফুল টাকা ক্যাশ পে করছি না, কিছু টাকা ডিসকাউন্ট যেহেতু পাচ্ছি, অ্যান্ড ডিসকাউন্ট পাওয়ার মানে হচ্ছে আমার ইনভেন্টরি পারচেজ করার যে কস্ট সেটা কমে যাবে। অ্যান্ড ইনভেন্টরি একটু খেয়াল করে দেখেন যখন আমরা পারচেজ করতাম টাকা পে করতাম ইনভেন্টরি ইনক্রিজ হতো। ওকে, অ্যান্ড আমরা এখন এসে ইনভেন্টরি যেহেতু ডিসকাউন্টে ইনভেন্টরি কিনছি, কিছু ডিসকাউন্ট পাচ্ছি, সেই ডিসকাউন্টের কারণে আমার ইনভেন্টরির ভ্যালু কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইনভেন্টরি এখানে আমাদের ক্রেডিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস যদি সিম্পলি মনে রাখতে চান, আমরা অলরেডি শিখেছি যে আমাদের পারচেজ রিটার্ন, ওকে, পারচেজ রিটার্ন আর পারচেজ ডিসকাউন্ট দুটোই হচ্ছে কন্ট্রা অফ দ্য পারচেজ। সো কন্ট্রা অফ দ্য পারচেজ মানে হচ্ছে যেটা আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট বা পারচেজ অ্যাকাউন্টকে রিডিউস করবে। তো সেক্ষেত্রে সিম্পলি মনে রাখবেন আমাদের পারচেজ হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট, পারচেজ করলে ইনভেন্টরি ইনক্রিজ হয়, আর পারচেজ রিটার্ন হচ্ছে পারচেজের কন্ট্রা, পারচেজ ডিসকাউন্ট হচ্ছে পারচেজের কন্ট্রা। সো এই দুটো কন্ট্রা কী করবে, আমাদের ইনভেন্টরিকে ডিক্রিজ করবে সিম্পলি, অ্যান্ড দ্যাটস ওয়াই দেখেন পারচেজ রিটার্ন যখন হচ্ছে সেখানে আমরা নোটিস করতে পারছি ইনভেন্টরি ডিক্রিজ হয়ে যাচ্ছে বা ক্রেডিট হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাগেইন পারচেজ ডিসকাউন্ট যখন হচ্ছে তখন আমরা নোটিস করতে পারছি যে আমাদের ইনভেন্টরি এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে বা ক্রেডিট হয়ে যাচ্ছে। আই হোপ পারচেজ রিটার্ন অ্যান্ড পারচেজ ডিসকাউন্টের যে ইস্যুটা সেটা আমরা এখন ক্লিয়ার। যদি ইস্যু থাকে ফার্দার আমরা আবার ক্লাসে ডিসকাস করে নিব। অ্যান্ড ফাইনালি আমরা আসি পারচেজের যে ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট সেটার ট্রিটমেন্টটা পারপেচুয়াল মেথডে কিভাবে হবে। সো ফ্রেট কস্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট আমরা সিম্পলি যেটা করব, এই ফ্রেট কস্টটাকে অ্যাসিউম করে নিব যে এটা সবসময় ক্যাশে বা অনস্পট পে করা হয়ে থাকে। আমার যে ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্টেশন বা ফ্রেট সার্ভিস যে দিচ্ছে তাকে সার্ভিস দেওয়ার পরপর আমরা ক্যাশে টাকা পে করে দিই। সো এখানে যখন পারচেজ ফ্রেট কস্ট থাকবে সেটা পারপেচুয়াল মেথডে আমরা ক্যাশ পে করে দিচ্ছি দেখে ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে, নোটিস করেন। আর এই ফ্রেট কস্ট বা পারচেজ ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু আমার আলটিমেটলি ইনভেন্টরি পারচেজ করছি দেখেই হচ্ছে, যদি ইনভেন্টরি পারচেজ না করতাম সেক্ষেত্রে আমাদের কোনো পারচেজ ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট হতো না। ওকে, অ্যান্ড দেয়ারফোর ইনভেন্টরি পারচেজ করার কারণেই আমাদের ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে। সো ইনভেন্টরি পারচেজ করার সময় খেয়াল করেন আমরা কিন্তু ইনভেন্টরি ডেবিট করতাম বা যে কস্ট হতো সেটাকে ইনভেন্টরি অ্যাকাউন্টে ডেবিট করে দিতাম, ইনভেন্টরি অ্যাকাউন্ট বাড়িয়ে দিতাম। অ্যান্ড সিমিলার ফ্যাশনে আমাদের যখন পারচেজ ফ্রেট কস্টের কথা বলা হচ্ছে, এটা যেহেতু ইনভেন্টরি পারচেজ করার পারপাসেই হচ্ছে, আমরা এই পারচেজ ফ্রেট কস্ট যেটা সেটাকে ডিরেক্ট ইনভেন্টরি অ্যাকাউন্টেই লিখে দিব বা ইনভেন্টরির ভ্যালু বাড়িয়ে দিব। ওকে, অ্যান্ড ইন আদার ওয়ার্ডস আমরা কিন্তু এর আগে শিখেছি, ফার্স্ট পেজেই বলা আছে যে ইনভেন্টরি রিলেটেড যত কস্ট আছে, আরও স্পেসিফিকলি বললে ইনভেন্টরি পারচেজ রিলেটেড যত কস্ট আছে সব কিন্তু পারপেচুয়াল মেথডে আমাদের ইনভেন্টরিতে চলে যাবে। ওকে, অ্যাসেট পারচেজ রিলেটেড যত কস্ট আছে পারচেজ করা থেকে শুরু করে আমাদের ওয়্যার হাউস বা স্টোর রুমে এনে রাখা পর্যন্ত ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন যেসব কস্ট আছে, আরও থাকতে পারে এখানে ইম্পোর্ট ডিউটি থাকতে পারে, আরও এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থাকতে পারে, এই সব কিছু কিন্তু আমাদের সেই অ্যাসেট বা ইনভেন্টরিরই পার্ট হবে। এটা হচ্ছে একটা জেনারেল প্রিন্সিপাল। ওকে, এই ফ্রেট কস্ট আমাদের কিন্তু
কোনো সেল করতে গিয়ে হচ্ছে না, এই ফ্রেট কস্ট হচ্ছে আমাদের কোনো মিটিং করতে গিয়ে হচ্ছে না, এটা স্পেসিফিকলি আমাদের পারচেজ করতে গিয়ে হচ্ছে। অ্যান্ড যখনই আমরা পারচেজ করি আমাদের কিন্তু এখানে দেখেন ইনভেন্টরি ডেবিট হচ্ছে, অ্যান্ড দেয়ারফর পারচেজ করার যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটাও আমার ইনভেন্টরি অ্যাকাউন্টেই ডেবিট হয়ে যাবে। ওকে, তো হোপফুলি আমরা আমাদের পারপেচুয়াল মেথডে ইনভেন্টরি পারচেজ রিলেটেড যে চারটা অ্যাকাউন্ট আছে, চার ধরনের ট্রানজ্যাকশন আছে, সেটা দেখে ক্লিয়ার হতে পেরেছি। এখন সেম চারটা ট্রানজ্যাকশন আমরা পারপেচুয়ালের পরিবর্তে পিরিয়ডিক মেথডে এসে দেখব। ওকে, এখন আমরা পিরিয়ডিক মেথডে এদের ট্রিটমেন্ট কি হচ্ছে সেটা দেখব। পিরিয়ডিক মেথডে খেয়াল করেন, আমরা যখন পারচেজ করছি এখানে ইনভেন্টরি অ্যাকাউন্টের জায়গায় আমরা পারচেজ নামে একটা অ্যাকাউন্ট মেনটেন করছি অ্যান্ড সেটাতে ডেবিট করছি। বাট যেহেতু পারচেজ আমরা করছি এবং ধারে করছি, সো আমরা ক্যাশ পে না করার কারণে ফিউচারে পে করব এরকম একটা লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, সেই লায়াবিলিটি বা অ্যাকাউন্টস পেয়েবলকে রেকগনাইজ করছি ক্রেডিটে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি দুইটা মেথডে একটু কম্প্যারিজন করে দেখি, খেয়াল করলে দেখতে পাবেন আমাদের কিন্তু ডিফারেন্সটা হচ্ছে পারপেচুয়াল আর পিরিয়ডিক মেথডে এই ইনভেন্টরি আর পারচেজ অ্যাকাউন্টের মধ্যে। ওকে, অন্যদিকে আমাদের এই অ্যাকাউন্টস পেয়েবল ধারে পারচেজ করার কারণে যে বেড়ে যাচ্ছে, এই অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু দুই মেথডেই সেম আছে, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা হচ্ছে আমাদের পারপেচুয়াল মেথডে ইনভেন্টরি ডেবিট করছি আর পিরিয়ডিক মেথডে পারচেজ ডেবিট করছি। ওকে, নেক্সটে আমরা আসি পারচেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউয়েন্সে। এবার একটু খেয়াল করে দেখেন, পারচেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউয়েন্স কিন্তু আমাদের পারচেজের ঠিক অপোজিট। ওকে, যখন আমরা পারচেজ করেছি, পারচেজ করার কারণে কিন্তু খেয়াল করে দেখেন আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গিয়েছে, কারণ আমরা ধারে পারচেজ করেছি, ফিউচারে পে করব এই লায়াবিলিটি রেকগনাইজ করছি। আর যখন আমরা পারচেজ রিটার্ন করে দিচ্ছি তখন ঠিক এর অপোজিটটাই হয়ে যাচ্ছে আসলে, যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল সেটা এখন ডেবিট হয়ে কমে যাচ্ছে, কারণ পারচেজ করে রিটার্ন করে দিলে সে আর আমার কাছে পাবে না, আমার পেয়েবল কমে যাচ্ছে। অন্যদিকে আমরা যখন পারচেজ রিটার্ন করছি তখন এটাকে ক্রেডিট করছি পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউয়েন্স নামেই। ওকে, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউয়েন্স নামেই ক্রেডিট করছি। অ্যান্ড সিমিলারলি আমাদের যেমন পারচেজ হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট এখানে, ওকে, পারচেজ যেমন আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট, তেমনই পারচেজ রিটার্ন করে দেওয়ার কারণে আমাদের যে অ্যাকাউন্ট আমরা ইউজ করছি পারচেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউয়েন্স নামেই, সেটা কিন্তু আমাদের পারচেজের একটা কন্ট্রা অ্যাকাউন্ট। রিমেম্বার, পারচেজের একটা কন্ট্রা অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সটে আমরা দেখি আমাদের পারচেজ ডিসকাউন্ট পেলে সিচুয়েশনটা কি হবে। সো পারচেজ ডিসকাউন্ট পেলে একটু খেয়াল করে দেখেন, আবারও সেম কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে যে আমি ডিসকাউন্ট তখনই পাবো যখন আমি টাকাটা ক্যাশে পে করে দিব। ওকে, আর যখনই টাকা ক্যাশে পে করতে যাব তখন কি হয়ে যাবে, আমাদের যে পেয়েবল ছিল যাকে আমি পে করে দিচ্ছি সে কিন্তু আমার কাছে আর টাকা পাবে না, সো সে ডেবিট হয়ে যাবে, কারণ পেয়েবল আমার লায়াবিলিটি এখন কমে যাচ্ছে, কমে গিয়ে ডেবিট হয়ে যাচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি এটা খুবই ক্লিয়ার যে আমরা এখন ক্যাশ টাকা পে করে দিচ্ছি ডিসকাউন্ট পাওয়ার সময়, সো ক্যাশ কমে গিয়ে ক্রেডিট হয়ে যাচ্ছে। অ্যান্ড ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই যেহেতু আমরা ডিসকাউন্ট পাওয়ার জন্য পে করছি, আমরা কিছু ডিসকাউন্ট পাবো পারচেজের উপরে, দেয়ারফোর আমরা যে ডিসকাউন্ট পাবো সেটাকে আমরা সিম্পলি পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্টের ভেতরেই লিখব। ঠিক আছে, অ্যান্ড এই পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্টটা হচ্ছে বেসিকলি আমাদের পারচেজের কন্ট্রা অ্যাকাউন্ট। ওকে, পারচেজের কন্ট্রা অ্যাকাউন্ট। ওকে, অ্যান্ড অলরেডি আপনাদের শিখিয়েছি যে আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট হচ্ছে পারচেজ, রিটার্ন হচ্ছে তার একটা কন্ট্রা আর ডিসকাউন্ট হচ্ছে তার আরেকটা কন্ট্রা। অ্যান্ড যেহেতু অরিজিনাল অ্যাকাউন্ট পারচেজ আমার ডেবিট হচ্ছে, তার মানে তার কন্ট্রা বা তার অপোজিটটা অবশ্যই ক্রেডিট হবে। এই জন্য পারচেজ রিটার্ন আমরা দেখেছি এটা ক্রেডিট হয়েছে, আর এখানে এসে পারচেজ ডিসকাউন্টটাও দেখছি এটা আমাদের ক্রেডিট হচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনালি এসে আমরা পারচেজের যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটা পিরিয়ডিক মেথডে কি হয় সেটা দেখব। সো ট্রান্সপোর্টেশন কস্টের প্রিন্সিপালটা আমাদের আগের মতোই সেম, যে আমাদের যে ফ্রেট ইন কোম্পানি আছে, যে ফ্রেট ইন সার্ভিস দিচ্ছে বা ট্রান্সপোর্টেশন সার্ভিস দিচ্ছে, তাকে সার্ভিস দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ক্যাশে টাকা এখানে পে করে দিচ্ছি। দ্যাটস ওয়াই ক্যাশ আমাদের ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে। অ্যান্ড পারচেজ ট্রান্সপোর্টেশনকে আমরা একটা এক্সপেন্স হিসেবে
ডেবিট অ্যাকাউন্টে লিখছি। ওকে, এটাকে ইনিশিয়ালি আমরা পিরিয়ডিক মেথডে যেটা করি এক্সপেন্স হিসেবে ডেবিট অ্যাকাউন্টে লিখি। ইনফ্যাক্ট উপরে যে আমরা এখানে পারচেজ ডেবিট করেছি এটাকে আমরা ইনিশিয়ালি কিন্তু এক্সপেন্স কনসিডার করি। দ্যাটস ওয়াই এখানে দেখেন আমি ব্র্যাকেটে লিখে রেখেছি পিরিয়ডিক মেথডকে আসলে এক্সপেন্স মেথডও বলা হয়। অন্যদিকে এখানে এসে পারপেচুয়াল মেথডকে আমরা দেখতে পাচ্ছি এটাকে অ্যাসেট মেথড বলা হয়। ওকে, এটাকে অ্যাসেট মেথড বলা হয় পারপেচুয়ালকে, অ্যান্ড পিরিয়ডিককে বলা হয় এক্সপেন্স মেথড। কারণ ইনিশিয়ালি আমরা এগুলোকে সব এক্সপেন্স অ্যাকাউন্টে লিখছি। যখন পিরিয়ডিক মেথডে আমরা পিরিয়ড শেষে গিয়ে আমাদের ইনভেন্টরি কাউন্ট ফিজিক্যালি পারফর্ম করব, ইনভেন্টরি লেটেস্ট যে ভ্যালুগুলো আছে বা আপডেট আছে ইনভেন্টরির সেটা যখন জানবো তখন আমরা এখান থেকে যে অ্যাসেটটুকু থাকে সেটা ক্যালকুলেট করে নিব। অবশ্যই এটা এখন আপনারা খুব একটা হয়তো বুঝবেন না, নেক্সটে আমরা যখন ম্যাথ করব তখন এটা ক্লিয়ার করে দিব। ওকে, সো আমরা আপাতত দেখেছি আমাদের পারপেচুয়াল আর পিরিয়ডিক দুইটা মেথডের মধ্যে পারচেজ রিলেটেড যে 4টা ট্রানজ্যাকশন আছে সেগুলোতে কোথায় কোথায় কিভাবে জার্নাল এন্ট্রি হয় এটা আমরা লজিক দিয়ে দেখার এবং বোঝার ট্রাই করেছি। এই লেকচারটা শেষ করার আগে আমি জাস্ট একবার আপনাদের আবার পুরো জিনিসটাকে রিক্যাপ করে দিব যে পিরিয়ডিক মেথড আর পারপেচুয়াল মেথডে কোথায় কোথায় ডিফারেন্সটা হচ্ছে। তো ফার্স্ট থিং টু নোটিস ইজ দ্যাট আমাদের পারচেজ রিলেটেড যে 4টা ট্রানজ্যাকশন আছে সেগুলো হচ্ছে পারচেজ রিটার্নস, পারচেজ ডিসকাউন্ট অ্যান্ড পারচেজ ফ্রেট কস্ট। এই 4টা ট্রানজ্যাকশনেই খেয়াল করে দেখেন পারপেচুয়াল মেথড বা অ্যাসেট মেথডে কিন্তু সবগুলো আমার ইফেক্ট করছে ইনভেন্টরি অ্যাকাউন্টকে। জাস্ট একটাই অ্যাকাউন্ট আছে ইনভেন্টরি অ্যাকাউন্ট, সেটাতেই ইফেক্ট পড়ছে। যেমন পারচেজ করার কারণে আমার ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, ইনভেন্টরি ডেবিট হচ্ছে। রিটার্ন করে দেওয়ার কারণে ইনভেন্টরি আমার চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাই ইনভেন্টরি অ্যাসেট হিসেবে ক্রেডিট হয়ে যাচ্ছে। আবার ডিসকাউন্ট পাওয়ার কারণে কিন্তু আমার ইনভেন্টরির যে ভ্যালু, ইনভেন্টরির যে কস্ট, ভ্যালু না বলে আমরা কস্ট বলি, ইনভেন্টরি অ্যাকোয়ার করার যে কস্ট সেটা কমে যাচ্ছে, সো ইনভেন্টরি ক্রেডিট করে দিচ্ছি আমরা। অ্যান্ড পারচেজ ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু আসলে ওই ইনভেন্টরিরই পার্ট, কারণ সেই ইনভেন্টরি আমরা কিনছি দেখে ফ্রেট কস্ট হচ্ছে, সো ইনভেন্টরির পার্ট হিসেবে এটা ইনভেন্টরি ডেবিট হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। ওকে, দ্য মেইন সামারি ইজ আমাদের পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট আর পারচেজ ফ্রেট কস্ট, এই 4টা জিনিসই আমাদের যখন পারচেজ রিলেটেড ট্রানজ্যাকশন হবে সব কিছু গিয়ে আমাদের একটা সিঙ্গেল অ্যাকাউন্টকে অ্যাফেক্ট করবে, অ্যান্ড সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্ট। ঠিক আছে, ইনভেন্টরি অ্যাকাউন্ট। অ্যান্ড এটা আরেকটা রিজন হচ্ছে যে পারপেচুয়াল মেথডকে আমরা যে অ্যাসেট মেথড বলছি, আমাদের জাস্ট একটা অ্যাসেট অ্যাকাউন্ট সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্ট, এটার মধ্যেই কিন্তু সব ইম্প্যাক্টগুলো আমরা দেখাচ্ছি। অন্যদিকে পিরিয়ডিক মেথডকে আমরা এক্সপেন্স মেথড বলছি। পিরিয়ডিক মেথডে খেয়াল করে দেখেন যেখানে যেখানে ইনভেন্টরি আছে পারপেচুয়ালে সেখানে কিন্তু আমাদের জাস্ট চেঞ্জগুলো হয়েছে। ওকে, যখন আমরা পারচেজ করছি, ওকে, এটাকে শর্টকাটে এভাবে মনে রাখতে পারেন, যখন আমরা পারচেজ করছি এটাকে পারচেজ নামেই ডেবিট করছি, যখন আমরা পারচেজ রিটার্ন করে দিচ্ছি এটাকে পারচেজ রিটার্ন নামেই ক্রেডিট করে দিচ্ছি, যখন আমরা পারচেজ ডিসকাউন্ট পাচ্ছি এটাকে পারচেজ ডিসকাউন্ট নামেই আমরা ক্রেডিট করে দিচ্ছি, অ্যান্ড যখন পারচেজ ট্রান্সপোর্টেশন কস্ট বা ফ্রেট কস্ট হচ্ছে আমরা তখন পারচেজ ফ্রেট কস্ট বা ফ্রেট ইন বা পারচেজ ট্রান্সপোর্টেশন সেই নামেই ডেবিট করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে ইয়েলো মার্ক করা যে ইনভেন্টরি অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি পারপেচুয়ালে, এগুলোর সাথে কিন্তু আমাদের পিরিয়ডিক মেথডে যে ইয়েলো গ্রিন মার্ক করা আইটেমগুলো আছে সেখানে ডিফারেন্সটা হচ্ছে। বাট আদার পার্ট যেগুলো আছে হোয়াইট, যেখানে আমি কোনো মার্ক করি না, সেগুলো কিন্তু দুই মেথডেই সেম। ওকে, সো মেইন সামারি হচ্ছে আমাদের পারপেচুয়াল মেথডে আমরা পারচেজগুলোকে রেকর্ড করার জন্য ইনভেন্টরি অ্যাকাউন্ট ইউজ করে থাকি, আর পিরিয়ডিক মেথডে আমরা পারচেজ রিলেটেড যেই ট্রানজ্যাকশন সেই নামটা বেসিকলি ব্যবহার করে থাকি। ওকে, হোপফুলি আমাদের এই পারচেজ রিলেটেড যে পারপেচুয়াল অ্যান্ড পিরিয়ডিক মেথডের জার্নাল এন্ট্রিজ এগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট লেকচারে সেলস রিলেটেড যে পিরিয়ডিক অ্যান্ড পারপেচুয়াল মেথডের জার্নাল এন্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।